নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। সোমবার আইএসএল ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফসির সঙ্গে। তার আগে কতটা প্রস্তুত লালুরদ বাহিনী? সাংবাদিক সম্মেলনে এসে কি বললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো? এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। I want to mention in particular these Panchayat legends of the club, Wahim Ali, Sandeep Nandi, Alvito de la Cuña. So all these players, I don't see them anywhere talking these weeks about the title. They are former brokers of the club. They are always trying to punish and to spoil and to undermine all the way of East Bengal. So this message is for the fans and for the management. This kind of people is very harmful for the club. সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের আগে হঠাৎই অগ্নিগর্ভ লালুর শিবির। অস্কার ব্রুজোর এই মন্তব্য ঘিরেই ঝড় বয়েছে লালুর তাঁবুতে। কি বলেছেন অস্কার সেটা তো শুনলেন, আর তার জবাবে কী বা বলছেন যাদের বিরুদ্ধে তীর উঠেছে, সেই প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনা, রহিম নবী এবং সন্দীপ নন্দী। আমি একজন প্রাণ ইস্ট বেঙ্গল, আমার রক্ত ইস্ট বেঙ্গল, আমার সবকিছু ইস্ট বেঙ্গল। যদি কেউ আমার নামে কিছু বলে সেটা ওরা বলুক, আমার তাতে কিছু যায় আসে না। আমি চাই এই বছর ইস্ট বেঙ্গল আইএসএল জিতুক, অস্কার ব্রুজো নিজে আইএসএল জিতুক, আমি তাতে খুব খুশি হব। ও কি বললো না বললো আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি এই ইস্ট বেঙ্গলের জার্সি পড়েছে, ঘাম দিয়েছে, আমি রক্ত দিয়েছে, তো সেই লোকটা কোনোদিনই খারাপ কিছু চাইতে পারে না। ও হচ্ছে আজকে একজন প্রফেশনাল কোচ, আজকে আছে কালকে চলে যাবে। কিন্তু এত যা সমর্থকরা আছে যারা দীর্ঘদিন ধরে কাজ ছিল, ট্রফি নেই, কোনো আইএসএল নেই, এইগুলো মিলিয়ন্স অফ সাপোর্টারদের জন্য যদি আজকে একটু জয় দিতে পারে, হাসি আনতে পারে, আমি সব থেকে বেশি খুশি হব। এটা আলভিটো আর আমরা নবী আর আমরা নন্দী তিনজন তো কোনো ফ্যাক্টর না, আমরা তিনজন শুধু সাধারণ মানুষ। কিন্তু এত মানুষ যারা কান্নাকাটি করে প্রত্যেক বছরে, আমি তাদের জন্য খুব খুশি হব। আমি সব সময় শুধু ভাবে ওরা কখন যে হাসবে, ওদের মুখে কখন যে হাসি আসবে। আমি চাই এই বছর চ্যাম্পিয়নশিপটা ওদের জন্য লড়াই করে টিমটা চ্যাম্পিয়ন করলে খুব খুশি হবে, ভালো হবে। তিনজনই ন্যাশনাল প্লেয়ার, তোমাদেরকে ক্যান্সার বলা একজন ফরেন কোচ, এটা কি ধরনের তার ভদ্রতা? দেখো, আসলে একটা ম্যাচের আগের দিন একটা প্রেস কনফারেন্স হয় অপোনেন্ট নিয়ে আর নিজের টিম নিয়ে, কিন্তু আজকে অস্কার ব্রুজো আমাদেরকে এত গুরুত্ব দিয়েছে, তাতে আমি খুব হাসি পাচ্ছে। তার মানে ও বাইরে কি কি হয় এগুলো তার মানে ফলো করে ও। তো অ্যাকচুয়ালি এটা ওর কাজ নয়, ওর কাজ হচ্ছে টিমকে নিয়ে কিভাবে টিমকে চ্যাম্পিয়ন করতে হয়। কিংবা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে ও হয়তো একটা সুপারস্টিশিয়াস কোচ। ও জানে প্রত্যেকবার যখনই কিছু একটা কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু করলে ইস্ট বেঙ্গল 3 পয়েন্ট পায়। তুমি দেখো, একবার কথা বলেছে কিছু কর্মকর্তারা ইস্ট বেঙ্গলকে দেখতে চাইছে না। 2 নম্বর করেছে আমি ইস্ট বেঙ্গলে থাকবো না, আমি ইস্ট বেঙ্গল ছেড়ে দেবো, সিজন এন্ডের দিকে ইস্ট বেঙ্গল ছেড়ে দেবো। 3 নম্বর, ও আজকে তুমি দেখো ফেসবুকে 2 দিন আগে ও পুরো ক্রেডিট দিচ্ছে ওর কোচিং স্টাফকে। তার মধ্যে কারা আছে? একটা অ্যাসিস্ট্যান্ট বিদেশি কোচ আর একটা ফিজিক্যাল ট্রেনার। তো আমাদের ইন্ডিয়ান কোচেসরা কোথায়? বিনু জর্জ কোথায়? ইন্ডিয়ান ম্যানেজার যে আছে ওরা কোথায়? তো যাই হোক, ও তো দেখো কি করলো না করলো, আমরা তো এইসব কিছু ম্যাটার করে না। আমি সত্যি আমি ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে দেখতে চাই। অস্কার ব্রুজো কি বললো না বললো আমার কিছু যায় আসে না, আমাদের কন্ট্রিবিউশন আমাদের কি আছে সেটা আমরা জানি একদম। আর অস্কার ব্রুজো যদি এটা কথাই যদি বলে আমরা পয়জন খেয়ে কখন কাকে বলা হয়? যদি কেউ যদি ধরো ওই চাকরি যদি চায়, আমি তো জীবনে কোনো আমি আজ অব্দি আমি ইস্ট বেঙ্গলের কোচই হতে পারবো না, না আমি, না নন্দী, না নবী, কারণ আমাদের তো লাইসেন্স যেটা আছে এটা তো ক্রাইটেরিয়া ফুলফিলই হবে না আইএসএল কোচ হওয়ার। তো ও আমাদের নামে কেন বলবে, কিংবা আমরাই কেন খারাপ চাইবে? তোমরা এজ এ সাংবাদিক, তুমি আমাকে একটা কথা বল, তোকে আমি একটা জিজ্ঞেস করি, আমরা এজ এ প্রাক্তন ফুটবলার কোনোদিন যদি ইস্ট বেঙ্গল আটকে যায় কিংবা হেরে যায়, তোদের তো কাজ আমাদেরকে জিজ্ঞেস করা, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা হয় না, এটা পৃথিবীতে সব জায়গায় তো হয়। এক্স্যাক্টলি, সব জায়গাতে হয়, সব জায়গায় হয়। তো এইটা কখনো আমরা ভালো বলে, কখনো আমরা একটু ক্রিটিসাইজ, মানে কি আমরা বলি কোচের হয়তো এইটা ভুল ছিল, ওইটা ভুল ছিল, এটা তো একটা স্বাভাবিক, এটা একটা স্বাভাবিক, কেন বলবো না আমরা?
এক্স্যাক্টলি। হ্যাঁ, Exactly. আমরা এজ এন ফুটবল এক্সপার্ট আমরা তো বলতে পারি। তাহলে আজকে আমাকে একটা কথা বল, যখন আমরা কোনো চ্যানেলে বসি, আমরা চ্যানেলে বসে তো আমরা অ্যানালাইজ করি ম্যাচগুলো। তো আমরা ধরো কোনো কোচের যদি স্ট্র্যাটেজি যদি আমরা অ্যানালাইজ করে যদি বলে, তার মানে কি আমরা ওই কোচকে ক্রিটিসাইজ করছে? এটা তো জানি না, এটা একটা খুব ছোট ছোট লোকদের কথা বলেছে, এটা আমি জানি না কেন বলেছে, এটা বলাই উচিত ছিল না। যাই হোক, আর এখন কি মনে হচ্ছে যে নন্দীকে সরিয়ে ওই এয়ারপোর্ট থেকে এরকম প্লেয়ারদের সামনে অপমান করা, দিস ইজ মানে এটা আগে থেকেই এটা একটা কোচের ব্রুজোর একটা ছিল, চাল ছিল যে দেখো অস্কার তো এখন এতদিন ধরো এইটা কেন, তাই আমি তোকে আজকে একটা কথা বলি, কালকে কি মোহনবাগান ড্র করেছে বলে আজকে ও এই কথাটা বলছে? যেই তো চ্যাম্পিয়নশিপের লড়াইতে এসছে বলে। তাহলে যেই দিন কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে যত এত সমর্থকরা যারা বাইরে গো ব্যাক অস্কার স্লোগানস দিচ্ছিল, তাদের নামে ও কিছু বলছে না কেন? কারণটা ও জানে না, তাদেরকে কাউকে চিনি না, তাই তো? মানে আমাদের নাম নেওয়া খুব ইজি, তাই তো? তা ওদেরকে কিছু বলছে না কেন? ওরা তো, কিংবা আমরা কি ওই লোকটাকে জোগাড় করেছিলাম সেই দিন? আমরা তো রাখিনি ওই লোকদেরকে। এক্স্যাক্টলি। তো নাম করার লোকদের কথা বলা খুব ইজি। এরা ক্লাবের ক্যান্সার, কি বলবে? হ্যাঁ, আমরা ক্লাবের ক্যান্সার। ও জানে আমরা যা ট্রফি পেয়েছি, ও বলো কিছু না, ওকে একটা ট্রফি দিতে বলো ইস্ট বেঙ্গলকে, তারপর ওকে কথা বলতে বলো। একটা ট্রফি আগে দিতে বলো। এই সময় টিম ভালো জায়গায় আছে, কোথায় তাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, সেখানে ও আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে। এই হচ্ছে ওর কোয়ালিটি। হলো না। আচ্ছা, মানে ম্যাচের ঠিক আগের দিন একটা সাংবাদিক সম্মেলনে কোচ এই 3 ফুটবলারের নাম করে একদম সরাসরি আক্রমণ, কিভাবে মানে এটাকে, এটা কতটা লজ্জার? একজন ন্যাশনাল, তুমি যেহেতু একজন ন্যাশনাল প্লেয়ার, তোমরা তিনজনই তোমরা তিনজনই জাতীয় দলের ফুটবলার। খারাপ হচ্ছে এই কারণ যেটা হচ্ছে যে আমাদের সম্বন্ধে ছাড়ো, আমরা ক্লাবে এখন কে, ক্লাবে আমরা এখন অতীত হয়ে গেছি, কিন্তু আমাদেরকে নিয়ে কথা বলবে কেন? ও ক্লাবকে নিয়ে চিন্তা করুক, ওর যে ক্লাবেও চিন্তা ভাবনা করুক। আমাদের চিন্তা ভাবনা করার থেকে আমরা ক্লাব নিয়ে চিন্তা ভাবনা করুক। ও কি পিঠ বাঁচাতেই এই কথা বলছে? প্রথম কথা হচ্ছে, যে ভালো কোচ হয় সে কি বলছে সে কি শুনবে না? তার নিজের টিমের প্রতি ফোকাস করবে। ও আর পিঠ কি বাঁচাবে? যে 2 বছর হতে চলো কোনো ট্রফি দেয়নি ক্লাবকে, তার সম্বন্ধে আমরা কি বলবো? ও ট্রফি দিক, তারপর কথা কম বলবো। আমরা চাই ইস্ট বেঙ্গল ভালো খেলুক, আর ওকে তো কোনো কোচের মধ্যে আমরা ধরিই না। ও কোচের থেকে বেশি, ও বাইরের পলিটিক্সটা বেশি করছে ও খেলার থেকে। ক্লাব কর্তারা, নিতুদা বললেন আজকে সাংবাদিকদের যে ভালো প্লেয়ারকে তুলেনি, একটা ভালো প্লেয়ার তুলেনি, জুনিয়র প্লেয়ার। নিতুদা আজকে সাংবাদিক সম্মেলনে বললেন যে আমরা এখন দেখছি হচ্ছে যে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। তাহলে প্লেয়াররাও কি এখন মানে নবী, অ্যালভিটো এবং সন্দীপ, এদের 3 জনেরই গেলে সেই দিকেই ওরাও কি এখন এই অস্কারকে পাত্তা না দিয়ে ওরাও কি এখন এই ইস্ট বেঙ্গলের ট্রফিটা ঘরে ঢোকার এখন চিন্তা করছে? অবশ্যই, দীর্ঘদিন ক্লাবে ট্রফি নেই, আর আইএসএল এর মতো একটা টুর্নামেন্ট যেখানে শুধু সিঙ্গেল লিগ, যেখানে টপ হলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেখানে তো বেশি করে ফোকাস করবে, সেখানে ডাবল লিগ নয়। সেটা না করে বাবু এইসব চিন্তা ভাবনা করছে। আমার মনে হয় ওকে কোনো গুরুত্ব না দেওয়া উচিত। এখন ছেলেরা ফোকাস করুক। আর আমি এখন ক্লাবে বা কোচ নিয়ে কিছু বলতে চাই না, কেন আমি চাই টিমটা খেলুক, ভালো খেলুক, ভালো পারফরমেন্স করুক, জিতুক, একটা চ্যাম্পিয়নশিপে ভালো জায়গায় যাক। উনি বিকৃত মস্তিষ্কের মানুষ। আর আমি আগেও বলেছি তোমাদের যে উনি কোচিং এর চেয়ে বেশি বাইরের জিনিস নিয়ে ফোকাস বেশি করেন। বাইরে ফোকাস বলতে তুমি কোন রিপোর্টার এলো, কোন ক্যামেরাম্যান তার ছবি তুলছে, কোন পেপারে কি নিউজ আসছে, কোন কর্মকর্তা প্র্যাকটিসে যেগুলো কি দেশে আসছে, তার এগেন্সটে কি বলছে, এইগুলো বেশি ফোকাস। আজকে ওনার মানে টিম নিয়ে ফোকাস না করে এই ধরনের মন্তব্য, আগে জানি না আমি আর কবে ওনার বিরুদ্ধে মন্তব্য করেছি, তো এখনো সে আমার নামটা স্বপ্নে সে ভুলতে পারছে না। তো এটাই আর কি উপদেশ রইল। উনি এখানে যদি ইস্টবেঙ্গল, দেখো এই টিম যদি উনি কেন রাম শাম যদু মধু যেই কোচিং করে, এই ইভেন আমি তো কোচিং এর এখন গোলকিপার কোচ, আমি যদি হেড কোচ হিসেবে এই টিমটাকে পাই আমি চ্যাম্পিয়ন করবো। কিন্তু টুর্নামেন্টে উনি ব্যস্ত হওয়ার পরে এরকম প্রলাপ বকছেন, যখন দেখছেন যে একটা চ্যাম্পিয়নশিপের জায়গায় রয়েছে, সেই জন্য আমি নিজের লাইমলাইটে আসার জন্য এইসব কথা বলছি।
আমার মনে হয় আজকে দেখো এই যেটা আইএসএল হচ্ছে 12 নম্বর আইএসএল আজকে হচ্ছে মনে হয়, সেটা সেই আমি মনে করি সবচেয়ে নিম্নতম আইএসএল এটা হচ্ছে। আমি 4 বছর আইএসএল খেলেছি, আমি কোনো আইএসএল কে ছোট রাখো আজকে বলো এগুলো কি আজকে কম্পিটিশন কি শুধু মোহনবাগান ইস্ট বেঙ্গল আমি মনে করি। সেই মোহনবাগান আগের যে মোহনবাগান সেই ধাঁচটা কিন্তু আসতে করে দাও। তো এখানে চ্যাম্পিয়ন হলেও আমি ওকে বড় কোচ মনে করি না, কারণ ওনার বিহেভিয়ারটা প্রমাণিত। এখন একবার উনি বলছেন যে আমি পরের মৌসুমে থাকবো না, আবার কখনো বলছেন কোনো কর্মকর্তা মানে ভালো চায় না। তো উনি সবসময় চান আসলে কোনোদিনই ওনার মানে এত মোহনবাগান এখানে কোচিং করতে এসে এত হাইলাইটস হয়েছেন, সবসময় হাইলাইটস পেয়ে হচ্ছেন, সেই লোকটা সামলাতে পারছেন। ওনাকে বলে দিন এই 3টে প্লেয়ারের যে নাম করেছেন তাদের প্লেইং কেরিয়ারে যত হাইলাইট যত পেপারে কাটিং বেরিয়েছে তার সেই ছবিতে ফাঁকা পড়ে যাবে অস্কার পেয়েছে, এটা জানতে চাচ্ছে। তো উনি সেইটা না করে উনি কোচিং এ মন দিন। আর উনি যদি আমরা সবসময় বলি যে এই টিম ইস্ট বেঙ্গলের সাকসেসের টিম, এই টিম চ্যাম্পিয়ন হলেও ওনার কোনো কৃতিত্ব, এটা বলুন প্লেয়ারদের কৃতিত্ব। এটা এত ভালো ভালো প্লেয়ার আছে, তো এখনো চ্যাম্পিয়ন উনি হননি। ফোকাসটা চ্যাম্পিয়নটা করুন, ইস্টবেঙ্গলকে অন্তত একটা ট্রফি দিয়ে তারপরে বিদায়। আর শেষ প্রশ্ন, সমর্থকদের মানে মানে সমর্থকদের উনি কি হাত থেকে বাঁচার জন্যে হ্যাঁ মানে পিঠ বাঁচাতে আজকে এইসব কথা আজকে প্লেয়ার 3জন প্লেয়ারের দিকে ঘুরিয়ে দিচ্ছেন? উনি তো সবসময় তো ঢাল করেছেন, দেখেছেন। আজকে যখন আইপিএল হয়েছে আমাকে নিশানা করে আমাকে অপমান করে, সেখানে আমি একদিনও থাকিনি। পরের মধ্যেখানে যখন খারাপ সময় চলছিল তখন সাপোর্টারদের এবং কর্মকর্তাদের বলেছেন, এখন একটু ভালো সময় এসছে তখনও আবার বলেছেন যে আমি পরের বছর থাকবো না। আমি পরের বছর থাকবো না, তোর তো লজ্জা সরম বিবেক কিছু নেই। তুই 3টে ট্রফি হাতছাড়া করেছিস, তারপরেও তুই ইস্টবেঙ্গল হট সিটে বসে আছিস। হ্যাঁ, আজকে তো আগে সেই অফিসিয়ালদের ওকে ঝেলতে হচ্ছে না, এখন সেই ইমামি মতো ভদ্র একটা কি বলবো আমি, এখন কর্পোরেটের যুগে উনি কাজ করছেন, তাই বাধ্য হয়ে ওনাকে লাস্ট পর্যন্ত রাখতে হচ্ছে। আগে তো দেখেনি একটা টুর্নামেন্ট বা মানে খারাপ রেজাল্ট হলেই আমাদের সব বিখ্যাত কোচ দিকে রাস্তায় বা নামিয়ে দিয়ে ছেড়ে দিতে বললে আর আসতে হবে না। উনি 3টে টুর্নামেন্টে এই বিশ্বসেরা টিমটাকে কেউ সাকসেস না দিয়ে উনি বহাল তবিয়তে রয়ে গিয়ে উনি লাভ করছেন। উনি সবসময় নিজেকেই বিশ্বাস করেন বলে আমার মনে হয় না। ওরা নিজের সফলতাও মানে ছায়াতেও বিশ্বাস করেন। উনি অন্য কি বিশ্বাস করবেন? উনি নিজের হাল করতে উনি এটাকে করছেন আমার মনে হয়। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার কি বলছেন এই অস্কারের মন্তব্য নিয়ে? না, আমি তো ম্যাচ ভাবছি, অন্য কিচ্ছু ভাবছি। আমি ভাবছি পরের ম্যাচ কোয়ার্টার ফাইনাল, তারপরের ম্যাচ সেমিফাইনাল, তারপরের ম্যাচ ফাইনাল, 3টে ম্যাচ নিয়ে ভাবছি। এর বাইরে আমি কারুর কোনো কথা, কারুর বক্তব্য কিচ্ছু দেখছি না। তার মধ্যে ওই যে প্রাক্তন ফুটবলারদেরই এরকম মানে একটা বলা হয়েছিল প্রেস কনফারেন্সে, এটাও মনে করছে যে ম্যাচের আগে আমি বলছি আমি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল নিয়ে ভাবছি, বাকি সব আমি ফাইনালের পর ভাবছি। একটাই ভাবছি রেফারিং যেন ঠিক হয়। যখনই আমরা খেলতে যাই, জায়গায় পৌঁছাই, তখন কোনো একটা তৃতীয় হাত উদ্দেশ্য করে কি করা হয় যাতে আমরা ম্যাচ থেকে, টুর্নামেন্ট থেকে পিছিয়ে যাই, সেটা যাতে না হয় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। বাকি কিচ্ছু ভাবছি না। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল ভাবছি। কিন্তু টিম যখন চ্যাম্পিয়ন, আমি আবার বলছি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল ভাবছি। এখন সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচকেই পাখির চোখ করে নামছে লাল হলুদ ব্রিগেড। শুধু লক্ষ্য বাকি 3টে ম্যাচে জিতে আইএসএল জয় করা, আর সেই লক্ষ্যেই এখন বুধ সবাই। সুকন্যা মুখার্জি ও সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ,
তারপরেই ডার্বি। তাই ডার্বির আগে শেষ ম্যাচ জিতে এখন মোহনবাগানকে চাপে রাখতে চায় লাল হলুদ ব্রিগেড, কারণ মঙ্গলবার আবার মাঠে নামছে মোহনবাগান। তাই তার আগে ইস্টবেঙ্গল চাইছে পাঞ্জাবের বিরুদ্ধে যে কোনো প্রকারে এই ম্যাচটি জিততে, আর সেই জেতার লক্ষ্যেই এখন মাঠে নামছে লাল হলুদ ব্রিগেড। তার আগে সাংবাদিক সম্মেলনে এসে কি বললেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো? I also have to praise this coach, Panos, because as I say, for me, Punjab is one of the toughest teams this season. And as per what they did in the Super Cup and the standings that they have, and still the possibilities of winning the league, Punjab is doing so far a fantastic work. And Sungusi, consequence of the center part of the pitch superiority that they do in many games. He's a goal scorer. He capitalized very well in crosses, also in set pieces. He's a player that is continuously disturbing the center backs of the opposition. He has very good game with the back of the goal, especially for the incorporations of the second line of attack. So Nsungusi is being one of the best strikers this year in the ISL, and tomorrow we need to be very aware that in half chance he can score one goal. ডার্বির আগে কতটা প্রস্তুত লাল হলুদ ব্রিগেড? পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে কি লক্ষ্য নিয়ে তারা নামছে, কীভাবেই পরিকল্পনা করছে লাল হলুদ ব্রিগেড? আর ইস্টবেঙ্গলকে এখন চ্যাম্পিয়ন হিসেবেই দেখতে চায় ফুটবলাররাও। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে কি বললেন ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য ফুটবলার পিভি বিষ্ণু? Coach have one plan, we have to adapt that. In every coach have their plans. My coach have a plan. I also adapting that every match. What coach every time encouraging me, supporting me every time. I'm happy for that. I'm also adapting what his plan also. সোমবার যুবভারতীতে 3 পয়েন্টকে পাখির চোখ করেই এখন বুধ লাল হলুদ ব্রিগেড যেভাবেই হোক শীর্ষস্থানটি ধরে রেখে ডার্বিতে মাঠে নামতে চাইছে ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখাবার পরে ভিডিও।